বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানের পরিকল্পনা আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ ১, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা পরিকল্পনা। এই কাজের জন্য তোমাদেরকে ২০ জনের দলের একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যার সদস্য থাকে। আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে ৪ জন সদস্য থাকে। মূলত ৩টি দলে ভাগ হয়ে যেতে তোমাদের আলোচনার সাপেক্ষে তোমাকে যেকোনো একটি দল বেছে নিয়ে নিজের কাজগুলো করতে হবে। দলগুলো হবে ক নাম্বার অনুষ্ঠানের আয়োজক দল, খ অনুষ্ঠানের সাজসজ্জা দল, গ পরিবেশনা দল। আমি এই ভিডিওতে অনুষ্ঠানের আয়োজক দলের নমুনা নিয়ে আলোচনা করব। যারা আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে। যেমন ১ নাম্বার অনুষ্ঠানে একটি নান্দনিক নাম হতে পারে। দেখো অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দেখো এখানে। তারপরে ২ অনুষ্ঠান সূচি তৈরি, অনুষ্ঠানের সময় সীমা, বিভিন্ন পর্যায়ে পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে। দেখো ২ নম্বর নমুনা উত্তর। তোমরা এটা দেখলে বুঝতে পারবে। এটা জাস্ট একটা নমুনা উত্তর। তোমরা তোমাদের মতো করে লিখবে। আশা করি তোমরা ধারণা পেয়েছো। ৩ নাম্বার অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি। দেখো আমি এখন ৩ নাম্বারের নমুনা উত্তর চলে আসছে। অতিথিবৃন্দের তালিকা আমি এটা আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তোমরা এটা দেখলে ধারণা পাবে। আশা করি তোমরা এটা ধারণা পেয়েছো। ৪ অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা ও লেখা। দেখো এখন আমি ৪ এর নমুনা উত্তরে চলে আসছি। আমাদের করে ডিজাইন শিরোনাম দেখো। মাঝে একটি জাতীয় পতাকার ছবি মূল বক্তব্য দেখো এখানে। তারপর সম্মানিত অতিথি ব্যক্তির নাম লিখবে, পদবি লিখবে, প্রতিষ্ঠানের নাম লিখবে। এগুলো জাস্ট একটা নমুনা উত্তর। আশা করি তোমরা ধারণা পেয়েছো। ৫ অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। দেখো উপকরণের তালিকা একটা নমুনা এর উপকরণ কি হতে পারে তালিকা দেওয়া হয়েছে। তালিকাটা তোমাদের মতো করে লিখবে। এটা আমার সুবিধা মতো আমি লিখছি, তোমাদের সুবিধা মতো তোমরা এটা লিখবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।